সবার অনেক বেশি ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো বাসায় পোলাও আর রোস্ট কিভাবে আমি রান্না করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। চিকেনগুলোকে আমি রোস্টের সাইজে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিব। তেল হালকা গরম হলে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। চিকেনগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন হালকা ব্রাউন হলে তেল থেকে উঠিয়ে নিব। মাংস কিন্তু অতিরিক্ত ফ্রাই করলে খেতে ভালো লাগবে না। চিকেন উঠানোর পর যে তেলগুলো থাকবে ওইখানে আমি সামান্য ঘি দিয়ে দিব, যাতে রোস্টের টেস্টটা ভালো আসে। তেল হালকা গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে দিব। একটু পর শুকনো মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ কষানোর পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু কষানোর পর আমি প্যাকেট মশলা দিয়ে দিব। এরপর একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পর হালকা পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সামান্য বাদাম বাটা আর দই দিয়ে দিলাম। বাদাম বাটা আর দই দেওয়ার কারণে গ্রেভিটা খুব ভালো দেখাবে। এরপর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তারপর একটু জাল জাল ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। রোস্ট রান্না হয়ে গেলে আমি পোলাওয়ের জন্য চাল ধুয়ে নিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ধোয়ার পর আমি চুলে ডেক্সি দিয়ে দিলাম। ডেক্সির মধ্যে প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘি হালকা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর শুকনো মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিষ্কার করা চাউল। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়ে দিব। ভাতের পানি শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। ভাত ফুটতে আর একটু সময় লাগবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।